من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ওহরে মুসলমান তোরা হর্ষ না মুসলমান তোরা হর্ষ না নমাজ পড়ো রোজা রাখো নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা হর্ষ না যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা পুলসে রাতে পার করিবেন পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হর্ষ না কি কোহরে কে আমল কোলি একাই আলি একাই যাবি কি কোহরে কে আমল কোলি একাই আলি একাই যাবি ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হর্ষ না নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে আরামের টাইমে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান রাত 1:45 বাজতে চলে গেছে ঘড়ি দেখে আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন ভাই কম করে দিবেন ভাই কারণ আমি আপনাদের কাছে মেহমান হয়ে এসেছি আর এত রাত আরামের টাইম আমার সম্মান রাখাটা এটাই আপনাদের কাছে কিছু চাই না যে সময় শুধু 1 ঘন্টা আপনারা দেন আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই মুসলমান এই যে আপনারা 4 জন সামনে হাফিজে কোরআনকে দেখতে পেয়েছেন আল্লাহুস সামাদ যার সিনাতে
30 পারা কোরআন লোড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো ছোট মোটো কাজ নয়। আমরা আপনারা জানি যে একটা আমরা যদি দোয়া মুখস্থি করছি, একটা যদি আমরা সূরা মুখস্থি করি, যে কত রকম বিরক্ত লাগে, মনটা ভালো লাগে না, হেই পারবো না, এই পারবো না, এরকম ভাবে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন যে তারা খায়া না খায়া কখন আরাম করেছে, কখন আরাম করেনি, রাত 2টার সময়তে কখন উঠে গেছে, রাত 3টার সময়তে উঠে গেছে, এদিকে রাত 10টাতে কখন শুতেছে, কখন রাত 11টাতে শুতেছে। কত কষ্ট করার পর আজকে হাফিজে কোরআন হয়েছে তারা, সুবহানাল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের মা এবং বাবাকে, যে তারা নিজের ছেলেরাকে এই হাফিজে কোরআন করার জন্য আল্লাহুস সামাদ তারা এই মাদ্রাসাতে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের জাগির, যারা নিজের ছেলের মতন করে গোটা বছর তাদেরকে খাওয়ালছে। নিজের ছেলেকে হয়তো এক টাইম মাছ মাংস দেয়নি, কিন্তু তাদেরকে খাইয়েছে আল্লাহুস সামাদ। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার যতগুলি শিক্ষকগণ আছেন, যে তাদের পড়াতে রাত দিন এক করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার যারা জিম্মেদারান, এবং আপনাদেরকে, যে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা এই মাদ্রাসাকে আগে তুলেছেন, এবং আপনারা আজকে সামনে দেখতে পেয়েছেন, আপনাদের রেজাল্ট সামনে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে আমাদেরকে কি দিয়েছেন জানেন? এই জিনিসটা আমাদেরকে একটু জানা দরকার। এক টাইম, এক জামানা এমন ছিল, যখন আমার নবী নবী হননি, নবী হওয়ার আগে মক্কাতে, মক্কা নগরে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা সেনা ব্যভিচার করত। যদি কোনো পরিবারে যদি একটা যুদ্ধ শুরু হয়েছে, তো কতদিন যুদ্ধ চলতো জানেন? ওর কোনো ঠিকানা নাই। বাপের সাথে যুদ্ধ চলছে, বাপ যদি বদলা নিতে না পারে, বাপ মরার সময় বেটাকে ওসিয়াত করতো, গে বেটা, আমি তো ওকে লড়াই করে পারলাম না, কিন্তু তুই ছাড়বি না রে বেটা, তুই তার বদলা নিবি। এই করে করে যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, কোনো বাড়িতে যদি মেয়ে বেটি জন্ম নিত, ওই বাবার মন খারাপ, বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত, সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কাতে সেই গুনাহটা হতো না। এরকম দুনিয়াতে পাপ হইতো, গুনাহ হইতো। কিন্তু জানেন, যখন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ নবী করে পাঠালেন, তখন আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন? হে নবী, প্রথমে নামাজ পড়ো, এটাকে আদেশ দিয়েছেন না। হে নবীজি, রোজা ফরজ করলাম, রোজা রাখো, এটাকে দিয়েছেন না। হে নবী, যাকাত ফরজ করলাম, যাকাত দাও, এটাকে দিয়েছেন না। হে নবী, হজ ফরজ করলাম, হজ করো, এটাকে দিয়েছেন না। হে নবী, লোকেরা মদ পান করছে, নসিহত করো যেন মদ না পান করে, এটা বলেছেন? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কথা বলেননি, হে নবী, মক্কা নগরে যারা নিজের বেটিকে দফন করে দেয়, তাদেরকে নসিহত করো যেন তারা নিজের বেটিকে দফন করে, এটা কি বলেছেন? না। তাহলে কি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে যেটা নবীর প্রতি ওহী করেছেন, মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, সেটা হলো কি? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ার কথা দিয়েছেন, পড়ার ওহী করেছেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, তাহলে দুনিয়ার সমস্ত বুরাই, সমস্ত পাপ মক্কা নগরে হতো, তবে মক্কা নগরে পাপ গুলা রুকার জন্য প্রথমে এই মেসেজ না করে, এই ওহী না করে আল্লাহ তাআলা ইলম কেন দিলেন? প্রথমে কেন পড়ার কথা বললেন? এখানে প্রশ্ন জাগছে একটা, কেন পড়ার কথা বললেন? বন্ধুরে, এই পড়াতে একটা এমনই ফজিলত, এমনই নিয়ামত লুকিয়ে আছে,
যেটা আমরা জানি না হয়তো কি লুকিয়ে আছে। ইলম একটা এমন জিনিস, জ্ঞান একটা, শিক্ষা একটা এমন জিনিস, আমার আপনার ভিতরে যদি চলে আসে সাথে সাথে যে আমার ভিতরে পাপ আছে আপনি আপ দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কি বলেছেন যে তুমি পড়ো। এর প্রমাণ, এর কি কোনো প্রমাণ আছে, সবুত আছে যে মানুষের কাছে ইলম আসতে গেলে, জ্ঞান আসতে গেলে পাপ দূর হয়ে যাবে? জি আছে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের আয়াতটা জানে, এর আয়াতটা পড়েছে, মুখাস্তে রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন কি, কোরআনে বলেন ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার দেশে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়তো, বেটি যখন জন্ম নিত, হায়রে আল্লাহ, ওই বেটির বাপের মুখখানা কালো হয়ে যেত। ওই বেটির বাবা রাতের বেলাতে কিন্তু ঘুমাইতে পারত না। ওই বেটির বাবা রাতের বেলাতে আফসোস করে বলতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আল্লাহ তুমি কেন বেটি দিয়েছো? আল্লাহ যে আমার বাড়িতে বেটি এসেছে বলে আমি গ্রামে হাঁটতে পারি না, লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। এই রব্বুল আলামিন লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাপ হেঁটে চলে যায়, এই দেখো মেয়ের বাবা হেঁটে চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এই লজ্জার কারণে বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আল্লাহ আমার বেটি যখন বড় হবে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে কে ডাকবে, আমি জামাই বলে কাকে ডাকবো, এই ভাবা চিন্তা করে করে রাত দিন কিন্তু কাটিয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কতদিন সে কাটাতো? 5 বছর, 6 বছর, 7 বছর। যখন বেটির বয়স হয়ে যেত, হায়রে আল্লাহ, বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, বাপ একটা কোদালি নিয়ে মাঠে ময়দানে চলে যেত, আর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে বেটির জন্য একটা কবর করে বাড়িতে চলে আসতো। বেটি বোঝ মনে করত, বেটিকে একবারই খুব বোঝ মনে করত তারা, যে আল্লাহ কেন তুমি বেটি দিয়েছো? বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে জানাইতো না, না বিবি জানতে পারতো না, বাড়ির কোনো লোক জানতে পারতো। এবার জঙ্গলের ভিতরে একটা কবর করত, আর কবর করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর তখন বিবিকে বলতো কি জানেন? ওই বেটির বাপ বিবিকে বলতো, হালেমার মা, জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, তুমি আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও। আমার খালেদা আরবের বাজার জীবনে দেখেনি, আমার খালেদা আরবের মেলা কোনোদিন দেখেনি, আমার খালেদা জীবনে বাজার ঘুরতে যায়নি। এই বাজারটা কেমন হয়, মেলা কেমন হয়, আমার খালেদাকে, জামিলাকে তুমি নতুন সাজে সাজায়া দাও, আমি তাকে মেলা ঘোরার জন্য তাকে মেলাতে নিয়ে যাব। কিন্তু বাপ জানতো যে আমি কেন এই কথাটা বলছি, মা জানতো না যে কোন মেলা আমার বেটিকে নিয়ে যাবে। মা খুশি হয়ে গেল, আমার বেটির ওপরে মনে হয় তার আব্বার দয়া ময়া হয়ে গেছে, আর তাকে জমিনে পুঁতবে না, জমিনে দফন করবে না, তাকে আর মারবে না, তারপরে ময়া দয়া হয়েছে। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে। মা সুন্দর করে ওই কলেজার টুকরা আদরের মেয়েকে গোসল দিয়ে, চোখে কাজল দিয়ে, সুরমা দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে খুশি খুশি তুলে দিতেন। আব্বা হাতখান ধরে এবার মেলা দেখার বাহানাতে হাঁটতে শুরু করতেন। কোথায় যেতেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বাপ নিজের বেটির হাত খানটাকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যেতেন, যেখানে গর্ত করেছে। চলো, ওরে সুবহানাল্লাহ। এবারে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যখন চলে যেত, এবারে কলেজার টুকরা বেটে বলতো, কাপ্পা গো, তুমি কোথায় জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছ? এইখানে কোনো মেলা নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো ঘর নয়, আপনি কোথায়
আমাকে নিয়ে যাবেন। আব্বাজান বলতো বেটি রে এই মাঠটার পর এই জমিনটার পর এই জঙ্গলের পর মাঠ কেরা ছেড়া মা এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভেতরে তোমাকে আমি নিয়ে যাব। মাসুম বাচ্চি বলতো হইতে পারে হয়তো এই মেলা আছে মনে হয় বলে আমার আব্বাজান আমাকে ডাকছে। হাঁটতে 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 যেখানে গর্ত করেছে যে বেটিকে দফন করব বলে ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত তখন বাপ বলতো বেটি রে একটু দিয়ে মাথাখানটাকে বাড়িয়ে দেখতো খালটা কত বড় আছে। হে বেটি একটু তুই চোখটা বাড়িয়ে দেখতো গর্তটা কত বড় আছে। বেটি তো জানে না যে আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম ভাবে মাথা বাড়িয়ে খালটা দেখতে যাবে, বাপ বেটির পিঠে এরকম ভাবে হাত দিয়ে এমন জোর করে একটা ধাক্কা দিয়েছে যে ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি কিন্তু খালে পড়ে গেল, গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া বেটির চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বেটি তখন বলছে আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন গর্ততে ফেলে দিলে। আব্বা বলতো বেটিরা যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, কোনদিন রাতের বেলাতে আমি ঘুমাইতে পারিনি রে মা। আমার মুখখানা দেখো শুকিয়ে গেছে, চেহারা খানটা আমার কালো হয়েছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য রে মা তোমাকে আজকে আমি এই গর্ততে দফন করে বাড়িতে চলে যাব। জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আমাকে আর আব্বা বলতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তোমার মাকে আর মা 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 বলে তুমি ডাকতে পাবে না। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা শোনা এবার খালে পড়ে পড়ে তুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বেটির পানি ঝরছে। এবার বলতে লাগলো আব্বা গো আপনি আমাকে জমিনে দফন করিয়েন না, জীবনে আপনাকে আর আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। যেই দিকে আমার দু চোখ যাবে আমি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে কেরাম ছেড়ে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বেটি কান্দা কান্দা আব্বাকে বলে আব্বা তোমার হাত ধরে বলছি, আব্বা তোমার পা ধরে বলছি, তুমি আমাকে দফন করিও না, আমাকে তুমি মারিও না, আমার পরে জুলুম অত্যাচার করিও না আব্বা গো। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আর তোমাকে কোনোদিন আব্বা বলবো না। এরকম করে করে কাঁদতে থাকতো, কিন্তু বাপ পেটের একটাও কথা না শুনি তাকে জিন্দা জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ, এরকম জুলুম অত্যাচার করত। কিন্তু ওই লোকটাই, ওই মক্কার মানুষেরাই সুবহানাল্লাহ কেমন ভাবে সোজা পথ পেয়েছে জানেন? মেয়েকে কিভাবে আদর করতে শুরু করেছেন জানেন? আপনারা যেমন বসে বসে ওয়াজ শুনছেন, নবীজি একদিন ওয়াজ শুরু করে দিলেন। কি? এই আমার উম্মতেরা শোনো, এই আমার সাহাবীর দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুখানা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করেছেন। হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, তিনটা হোক, একটা হোক, পাঁচটা হোক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়ে যখন বাড়িতে এসেছে, বেটি যখন থেকে বাড়িতে জন্ম নিয়েছে, বাপ কিন্তু রাজ হয়নি, বাপ মন খানা ভারী করেনি, হাসি খুশিতে বেটির লালন পালন করেছি, তাকে কাপড় দিয়েছে, তেল দিয়েছে, কাজল দিয়েছে, ভালো মতো টাইমের শক্তি হিসাবে খাবার দিয়েছে, জ্ঞান রাত শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই বেটি যখন বড় হয়েছে, বিয়ের যখন বয়স হয়েছে, আব্বা জান একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ঘর দেখে বেটির বিয়ে লাগিয়ে দিয়েছে। নবী আমার বলেছেন
হে বেটির বাপ তুমি খুশি হয়ে যাও রে, তুমি খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে যাব থাকবো? নবীজি দুটা অঙ্গলকে ইশারা করে বললেন, নবীজি দুটা লোককে ইশারা করে বললেন, হে বেটির বাপ এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় খুশখবরি দিলেন। এই দেখেন, যেই মক্কার মানুষেরা যখন তাদের কাছে কোরআন ছিল না, যখন তাদের কাছে জ্ঞান ছিল না, ইলম ছিল না, তারা নিজের বেটিকে দফন করত। কিন্তু যখন থেকে তাদের সিনাতে কোরআন এসেছে, যখন থেকে নবীর জ্ঞান শিখেছে, যখন থেকে নবীর কাছে তালিম নিয়েছে, তখন থেকে নিয়ে দেখেন এই একটা পাপ তাদের মধ্যে থেকে চলে গেল, হটে গেল, একবারে জীবনের মতন হটে গেল। আল্লাহুস সামাদ। আজকে আমরা মুসলমান সেই নবীর কথা শুনে কেন নিজকে পাল্টাতে পারি না ভাই? সেই নবীর কথা শুনে কেন নিজের মনটাকে আমরা বদলাতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা ভাই ভাই লড়াই করি? সেই নবীর কথা শুনে কেন এক অপরের উপর আমরা জুলুম অত্যাচার করি? সেই নবীর কথা শুনে এক আলিম সমাজের কেন ইজ্জত সম্মান করতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা নিজের বেটা বেটিরাকে পড়াইতে পারি না? আজকে জানেন, যখনই পড়ালেখার ব্যাপার আসে তখন আমরা কি করি? মাদ্রাসাতে পড়িয়ে লেখে কোনো লাভ নাই। এই জামানাতে 5,000, 4,000, 10,000 টাকা করে মাসে ছেলেরা পড়াবে মুলবি হ্যাঁ, তখন পেট পিন্ধন চলবে না, ছেলে মেয়ের কিভাবে পেট ভরাবে? না, এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া, ফকিরা তালিম, এই জন্য এই মাদ্রাসাতে পড়ালেখা চলবে না খুব। যার কারণে আজকে দেখেন আমরা দিন থেকে কত দূরে চলে গেছি। আরো একটা কথা জেনে নেন, খাস করে যত রকম সরকারি ইদারা আছে, যদি কোনো ভাইয়ের মনে যদি দুঃখ হয় তো মাফ করবেন, ছেলে হিসেবে বলছি সরকারি মাদ্রাসাতে এখানে জালসা করে কি করবে? সরকারি মাদ্রাসাতে চাঁদা নিয়ে কি করবে? ভাইরে, আমিও একজন মাদ্রাসার, সরকারি মাদ্রাসার টিচার। সরকার শুধু মাদ্রাসাতে বেতনটা দেয় আর ছেলে পিলাকে খিচড়ি খেতে দেয়, তাছাড়া আর কিছু দেয় না। যত রকম ব্যবস্থা করতে হয় আপনারা কি করতে হয়েছে আর করছেন, চোখে চোখে দেখছেন। দ্বিতীয় কথা, মাদ্রাসাটা যে আছে সরকারি মাদ্রাসা বলে আপনাদের জান মান শান আছে। বলবেন কেমন করে? যেমন সাহেব জি, এই যে দেখেন আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আগে থেকে মোটামুটি 2,000, 2,500 মৌলভী সাহেবের চাকরি হয়েছে। আপনারা জানেন স্কুলে চাকরি হয়েছে না হয়নি? আমাদের বিহার সরকার, ধন্যবাদ জানাই তাকে, নীতিশ কুমার জি, মৌলভী সাহেবের একটা চাকরি দিয়েছে। এরা ডিগ্রি কোথা থেকে নিয়ে এসেছে জানেন? স্কুল থেকে। না, এই যে আপনাদের গ্রামে মাদ্রাসা, এইরকম যত মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে তারা ওয়াস্তানিয়া করেছে, ফকনিয়া করেছে, মৌলভী করেছে, আলিম করেছে, ফাজিল করেছে। এই মাদ্রাসাগুলা থেকে ডিগ্রি করেছে, তারপরেই সরকার ওরাকে চাকরি দিয়েছে। যদি এই মাদ্রাসা না থাকে তাহলে ডিগ্রিও হবে না। আর ডিগ্রি যদি না হয় বলেন সরকার চাকরি দিবে? জীবনে সরকার চাকরি দিবে না। তো মাদ্রাসাটার দরকার আছে না নেই? আছে না নাই ভাই? কিন্তু আমরা তার মাকাম, তার মার্তাবা আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না, আমরা তার মাকাম, তার মার্তাবা আমরা বুঝতে পারি না যে মাদ্রাসার কতখানি মূল্য। আজকে যেমন অন্য অন্য মানুষেরা চাইছে যে মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজকে আমরাও চাচ্ছি যে মাদ্রাসা শেষ হয়ে যায়। মাদ্রাসা শেষ হলে কি হবে? এই 10টা মৌলভী সাহেবের চাকরি চলে যাবে। একটা মেনে নেন, আপনি দুনিয়াতে রোজগার করে খাইছেন, আমি করে খাচ্ছি, ওরাও করে খাবে। কিন্তু মাদ্রাসাতে যে প্রত্যেক বছর 100-200 টাকা করে মেয়ে পড়ালেখা করছে, কোরআন শিখছে, দিন শিখছে, নমাজের তারিখা শিখছে, রোজার তারিখা শিখছে, ওরা দুয়া শিখছে, কিভাবে নমাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে স্বামীর সেবা করতে হবে, কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, কিভাবে মা বাবার খেদমত করতে হবে, এই মাদ্রাসাতে পড়ছে আর শিখছে। যদি মাদ্রাসা না থাকতো তাহলে শিখতে পারতো? আজকে যদি আপনার এই মাদ্রাসা না থাকতো, এই প্রোগ্রাম আজকে হতো? এই 4 জন হাফিজ কোরআন আপনাদের সামনে বসে থাকতো? জোরে বলেন থাকতো?
জীবনে কোনোদিন থাকতো না। খো ভাই মুসলমান, আজকে আমরা করছি কি, মেলাই জায়গাতে দেখছি বেটিরাকে মানুষ পড়াইবে না, শুধু বেটারাকে পড়িয়ে দিবে আর বেটিরাকে পড়াইবে না। কেন পড়াবে না? বেটি ছেলেকে পড়িয়ে লিখছে কি করবে যে মুলি সাহেব, ই তো বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে চলে যাবে, লোকের ছাই তুলবে, ঘুঁটা তুলবে, বাড়িতে নুন্দা গড়াইবে, ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, এরাকে ফের পড়িয়ে লিখছে কি করব? ভাইরে এটা ভুল। নবীর জামানাতে আল্লাহুস সামাদ মহিলারা কত পড়ালেখা ছিলেন জানেন? কত পড়ালেখা ছিলেন। একটা মাত্র আপনাদের সামনে হাদিস আমি রাখছি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা কত পড়ালেখা ছিল। কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম কি? সাফওয়ান। সাহাবীটার নাম কি? সাফওয়ান, আর বাপের নাম হলো কি? মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে ওই সাফওয়ানের বিবি নবীর দরবারে কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন। ওর বিবি কেস নিয়ে গেছেন। আজকে আমাদের সমাজে ইলম না থাকার কারণে আমরাও নিজের স্বামীর উপরে কেস করছি, স্বামী নিজের বিবির উপরে কেস করছে। কিন্তু কেস কি জানেন? যদি আপনি কোর্টে চলে যান, থানাতে আপনি চলে যান, 100টা যদি কেস থাকে, যারা এখানে বয়স্কপ্রাপ্ত বাপটিরা আছেন, একটু নেতা টাইপের মানুষ আছে, তারা জানছে যে দেখবেন কোর্টে যে মুখ্যজিকে জিজ্ঞাসা করেন, সমিতি সরপঞ্চকে জিজ্ঞাসা করেন, মন্ডলজিকে জিজ্ঞাসা করেন, যারা জ্ঞানী হুঁশিয়ার মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন, 100টার মধ্যে 90টা কেস হলো মুসলমান শেরশাবাদীর, আর 90টা কেসের মধ্যে 80টা হলো কি শুধু বেটা বেটির কেস। আমার বেটিকে মারছে, আমার বেটিকে কাটছে, আমার বহুকে জ্বালাইছে, আমার জামাইকে এরকম করছে, আমার বেটার সাথে এরকম করছে, এগুলোই শুধু কেস। আর এই কেসটা হওয়ার কারণ কি জানেন? শুধু তালিমের কমি, ইলমের কমির কারণে এগুলা হচ্ছে। আল্লাহর নবীর জামানাতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজের পুরুষের উপরে, স্বামীর উপরে কেস করতে চলে গেছেন, শিকায়েত নিয়ে চলে গেছেন। কারণ নবীর জামানাতে ওইটাই আদালত, ওইটাই থানা, ওইটাই সবকিছু। নবীর দরবারে কেস করতে চলে গেছেন। এই মায়েরা খালারা, কেসটা কিসের জানেন? স্বামী খাইতে দেয় না এই জন্য নয়, স্বামী চুরি দেয় না এই জন্য নয়, স্বামী আমাকে মারছে এই জন্য নয়, স্বামী আমাকে ভালোবাসে না এই জন্য নয়, স্বামী আমাকে গাইল দিচ্ছে এই জন্য নয়। কেসটা কিসের? আহা, সেই স্ত্রী, সেই মহিলা সুন্দরভাবে একবারে পর্দাশীলা হয়ে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যখন পৌঁছিলেন, আপনারা যেমন বসে বসে আজকে জালসা শুনছেন, দেখছেন নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর নবীর পাঞ্জরে ওই মহিলাটার স্বামী সাফওয়ান বিন মুআত্তালও কিন্তু বসে আছেন। আপনারা বলেন, দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয় তো একই সাথে থানাতে কেস যাবে, কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? জোরে বলেন, আলাদা আলাদা টাইমে যাবে না? তো ওই মহিলাটা নিজের স্বামীর শিকায়েত নিয়ে নবীর দরবারে গেলেন, আর ওর স্বামীটা কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। মনে মনে ভাবছেন, হারে কি হলো, আমি যার শিকায়েত নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, এখন কেমন করে শিকায়েত করব? কিন্তু মহিলা বলছেন, না, শিকায়েত নিয়ে এসেছি, শিকায়েত করব, আমার স্বামী বসে আছে, থাক, যা হবে পরে হবে। কি শিকায়েত করতে লাগলেন? এবার শুনেন। সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। স্বামীর নাম ধরে ডাইরেক্ট বলছেন সাফওয়ান বিন মুআত্তাল। তাহলে দরকার হিসাবে মা খালারা নিজের পুরুষের নাম নিতে পারে। মেলা জায়গাতে দেখবেন, এই যে অনলাইন করতে আসছে, তোমার পুরুষের নাম কি? মেলায় মা খালা কয়ে দিবে যে পুরুষের নাম কইতে হয় না, তখন কই এটা গুধার বাপ, গুধির মা, গুধির বাপ, এরকম নাম ধরে বলবে না। নাম যদি আপনার দরকার থাকে পুরুষের, যে হ্যাঁ কোনো লোক জিজ্ঞাসা করছে, পুরুষের নাম আপনি বলবেন, কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ হবে না কো। তো সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে 3খানা শিকায়েত নিয়েছে যে নবীজি, 3খানা আমি কেস নিয়ে এসেছি। 1 নম্বর শিকায়েত হলো, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে আর বলে, বিবিরে নামাজ ছেড়ে দে। হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি হয়তো নামাজে দাঁড় হয়ে আছি, কিংবা আমি হয়তো সিজদা
সেজদাতে চলে গেছি, কিংবা আমি হয়তো আমি তাশাহুদে বসে আছি, আমার স্বামী আমাকে নামাজের হালাতে ফাইট মারে, কিল মারে, আমাকে চড় মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ তোকে পড়তে হবে না। নামাজের হালাতে আমার স্বামী মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। এই দেখেন বলছে নবীজি আমি নামাজ পড়ি, তখন আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে বলছে নবীজি রোজা যখন আমি রাখি, আমি যখন দিনের বেলাতে রোজা রাখি, আমার স্বামী হয়তো আমার মুখে পানি দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা খাজর দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে রোজা ভেঙে দেয়। আর যদি আমি রোজা না ভাঙি, আমার হাত কান ধরে হয়তো আমাকে বিছানে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? কয়টা হলো ভাই? 3 নম্বরে বলছে নবীজি আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে পড়ে না, সূর্য ওঠার পর আমার স্বামী কিন্তু ফজরের নামাজ পড়ে। 3টা কেস হয়ে গেল। 1 নম্বরে নবীজি আমি যখন নামাজ পড়ি, নামাজ হালাতে আমার স্বামী মারে আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে যখন আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বরে আমি যখন আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। 3টা যখন শেখায়ত হয়ে গেছে, তখন নবীজি তার স্বামীকে বলছেন হে সাফওয়ান তোমার বিবি তোমার উপরে 3টা কেস করেছে রে বাবা। প্রথম কেস হলো যে নামাজের হালাতে তোমার বিবিকে তুমি মারো, তো নামাজটা একটা আল্লাহর ইবাদত, নামাজে তো মারতে হয় না, কেন তুমি মারো? মারার কারণটা কি? এই জামানার যদি আমরা মানুষ হতাম, পুরুষ হতাম, বিবিকে রাগ করে চোখ মুখ লাল করে একবারে মনে মনে খুব রাগ করে বলতাম, হ্যাঁ তোকে আমি খেতে দিচ্ছি, পিনতে দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করতে এসেছিস, বাড়িতে চল, তখন দেখ তোর কাঠ খোরাকে ধরিয়ে দেবো। এই মতো আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে এই হাফিজের মতন কোরআন, যার সিনাতে জাহান্নামের ডর, যার সিনাতে নবীর কথা, যার সিনাতে, যার বুকে ইলমের দরিয়া, সেই সাহাবীকে বলছেন জানেন, আল্লাহর নবী গো মিথ্যা কথা বলতে গেলে আমি পার হয়ে যাব, আপনার সামনে থেকে আমি পার হয়ে যাব গো নবীজি, কিন্তু রব্বুল আমিনের কাঠগড়াতে কিয়ামতের দিন আমি পার হইতে পারবো না। নবী গো আমার বিবি আমার উপরে যা শিকায়ত করেছে নিয়ে এসেছে, আমার বিবি আমার ব্যাপারে যে কেস করেছেন সবটি সত্য নবী গো, সবটি সত্যি, একটাও কিন্তু মিথ্যা নয়, সবই সত্য। তখন নবীজি বলছেন হারে বাবা, তো নামাজের হালাতে তুমি মারছো কেন? নামাজে তো মারতে হয় না। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী গো এই জন্য আমি মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন কামে কাজে চলে যাই, মাঠে আমি চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের গাছে আমি ওষুধ করি, সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে ঢুকি, বাড়িতে ঢোকার পর আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আমি খানা খেয়ে নি, আমার বিবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, এশারের নামাজের পর আমি বিছানে চলে যাই, আর আমার বিবি আমার বিছানে আসে না, এবার নামাজ পড়তে শুরু করে, কত লম্বা লম্বা নামাজ শুরু করে নবী জানেন, কোরআনের মধ্যে সব থেকে যেগুলা বড় বড় সূরা এক এক রাকাতে আমার বিবি দুটা করে তেলাওয়াত করেন। এই যে হাফিজে কোরআনের আছে জিজ্ঞাসা করেন, কোরআন মাজিদের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এগুলা হলো কোরআনে সব থেকে বড় বড় সূরা। বলছেন নবী গো আমার বিবি নামাজ যখন পড়তে শুরু করে দেয়, এক এক রাকাতে দুটা করে সূরা, বড় বড় সূরা এক রাকাতে তেলাওয়াত করি, অর্থাৎ কোরআনে 4 পারা কিংবা 4.5 পারা করে এক এক রাকাতে কোরআনে তেলাওয়াত করেন। এবার আপনি বলেন 4 পারা কোরআন যদি এক রাকাতে তেলাওয়াত হয়, তাহলে 2 পারাতে কত সময় লাগবে, 3 রাকাতে কত সময় লাগবে, 4 রাকাতে কত সময় লাগবে? আমার বিবি লম্বা লম্বা করে তেলাওয়াত করে নামাজ পড়ে গো নবীজি, কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের
ফজরের আজান দিয়ে দেয়। এবার কিন্তু আমার বিবিকে আমার বিছানাতে পাই না, আমার বিছানায় ঘুম আসে না, সারাদিন কাম কাজা পর আমি শরীরটা ক্লান্ত হয়ে থাকি। বিবিকে আমি একদিন বোঝালাম, বিবিরে এত লম্বা লম্বা করে তুমি তেলাওয়াত করো না, ছোট্ট ছোট্ট সূরা পড়ে তুমি আমার বিছানায় চলে এসো। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, যখন আমার কথা না মানে না শুনে নবী গো, তখন আমি নামাজের হালাতে আমি মারি আর বলি, বিবি রে নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, এসো এসো তুমি আমার বিছানায়, নামাজ ছেড়ে তুমি চলে এসো। আমার বিছানায় আসে না বলে আমি তাকে মারি। নবীজি তখন কি বললেন জানেন? হে মহিলা, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে আর তোমরা যখন নামাজ পড়বে, তো ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ো, লম্বা লম্বা সূরা তোমাদেরকে পড়িতে হবে না। ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, ছোট ছোট সূরা পড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো। আর একটু আগে চলেন, এবার রাসূল বলছেন যে রোজা কেন ভেঙে দাও? রোজাটা ভাঙার কারণ কি? রোজা একটা ইবাদত, রোজা কেন তুমি ভাঙো? এবার সেই সাহাবী আবার বলছেন, নবী গো এই জন্য আমি রোজা ভাঙি নবী গো, আমি একটা আপনার গরিব সাহাবী, মাঠে কাম কাজ করতে যেদিন চলে যায়, আমার স্ত্রী রমজান মাসে 1 মাস ধরে রোজা রাখে, কোনো মানা নাই, কিন্তু যেমনই রমজান মাস চলে যায়, রমজান মাস যেমন পার হয়ে যায়, আবার অন্য অন্য মাসও কিন্তু নফল রোজা রাখে, রোজার মাসে রোজা রাখে, আর রোজার মাস পার হইতে গেল অন্য মাসে নফল রোজা রাখে। আমি যেদিন কামে কাজে চলে যাই সেদিন রোজা রাখে, কোনো কথা নাই, কিন্তু আমি যেদিন বাড়িতে থাকে, মাঠে কামে কাজে যাই না, সেদিন আমার বিবিকে আমি বলি, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি আজকে রোজাটা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না। কেন না? আনা সাপুন, আমি একটা যুবক মানুষ, আমি একটা নওজওয়ান মানুষ। এবার বিবিকে বললাম, বিবি রে তুমি রোজা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না, আমার কথা না মানে সেই দিন কিন্তু রোজাটা রাখি। এবার যখন রোজাটা রাখে আমি তখন কি করি? আমার কথা না মানার কারণে ওর রোজাটাকে তখন আমি ভেঙে দিই। হয়তো আমি তাকে বিছানে নিয়ে চলে যাই, কিংবা হয়তো তার মুখে আমি ছাদু দিয়ে দিই, হয়তো আমি তার মুখে পানি দিয়ে দিই, হয়তো আমি তার মুখে খাজুর দিয়ে দিই। আমার কথা না মানার কারণে নফল রোজা রাখে, জন্য আমি তার রোজাটাকে ভেঙে দিই। নারে তাকবীর। এবার নবীজিকে বললেন জানেন, রে আল্লাহর বান্দি, তুমি যখন নফল রোজা রাখবে রে আল্লাহর বান্দি, আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে হ্যাঁ বেবেরে তুমি রোজা রাখো, তাহলে তুমি রোজাটা রাখিও। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে নফল রোজা রাখতে হবে না, তাহলে কিন্তু তুমি খবরদার রোজা রাখিও না। হাদিসটা লম্বা, আমি ছোট করে বললাম। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রথমে সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে মারতেন, কারণটা কি মারার বলতে পারবেন? কেন মারতেন বলেন, কেন মারতেন? জি স্টেজ থেকে জবাব চলে এসেছে, আপনারা সামনে থেকে বলেন তো, সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে কেন মারতেন? বুঝতে পারেননি মনে হয় নাকি? মানে বসে আছেন এখানে আর দিমাগটা হয়তো উড়ে বেড়াইছে কোনটি নাকি? সুবহানাল্লাহ। নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে মারতেন নাকি? নাকি জি ভাই? নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে। আর কেন হবে না? এক রেখাতে যদি 4 পারা করে কোরআন পড়ে, আজ আমরা তারাবির নামাজ যদি পড়ি আর ইমাম সাহেব হাফিজ সাহেব যদি একটু খালি লম্বা করে দেয়, নামাজের পরই একবারে 10 জন কমসে কম গেল, ওরে মৌলবীর তো কোনো কাম কাজ নাই, তো একবারে ধরছে তো মনে লম্বা চালিয়েছে। এই কথাটা আমরা বলবো। তো এবার আপনি বলেন, যে মহিলাটা যদি এক রেখাতে 4 পারা 4.5 পারা করে কোরআন পড়ে, তাহলে তার কত কোরআন মুখস্থি আছে ভাবে দেখেছেন? কত কোরআন মুখস্থি আছে? আর আমার আপনার বাড়িতে আমার মা বেটি বহিন যারা আছে, কয়টা মা খালা কোরআন মুখস্থি করেছে? আমার মনে হয়
এই জামানার বেটি ছেলেরা বহেনেরা আম্মা পরাম কোরআন মুখস্থি করছে হালকা ফুলকা করে, না তো আগে কাল মায়েরা খালারা তেরা কোরআন কোন রকম পড়েছে কিন্তু মুখস্থি করেনি। আর ওরকে দেখবেন যখন গীত গাইতে লাগবে বেটা বেটির পোতালাতির, একবারে এরকমই মজা করে করে কইবে, আরে লিস্তি লাগানিটা তোরা কি গীত জানিস, এমন এমন গীত জানি রে মাগিরা কইতে লাগি তো 2 রাত 3 রাত কাটিয়ে দেবো, শেষ হবে না। এই দেখেন, তাহলে হাদিস থেকে কি বলতে পারলাম, সেই জামানা তো মহিলারা কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন মুখস্থি করেছিলেন, তো আজকে কেন আপনি আপনার বেটিকে কোরআন পড়াইবেন না? কেন কোরআন পড়াইবেন না? আর একটু আগে চলেন, সেই মহিলা রাখলেন না, নবীর দরবারে কেস করতে গেলেন, কিন্তু উল্টা তার ফয়সালা হয়ে গেল। কেন? নবী বললেন যে তোমার স্বামী বাড়িতে থাকতে গেলে তুমি ছোট ছোট করে সূরা পড়ো, আর তোমার স্বামীর কাছে তুমি যাও তাড়াতাড়ি করে, কে জানি তোমার স্বামী কোন কাজের তোমাকে আদেশ করবে। মহিলা, তোমার স্বামী বাড়িতে থাকলে তুমি নফল রোজা করিও না, কেন? হইতে পারে তোমার স্বামীর সাথে দিনের বেলাতে তোমার কোনো দরকার হইতে পারে। কিন্তু আজকে মা খালাদের অবস্থা কি জানেন? নবী বলেছেন, হে মহিলা, তোমার স্বামী যদি মাঠ ঘাট থেকে বাড়িতে আসে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসে, বাজার থেকে বাড়িতে আসে, আর আসার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গালা দাও তো, হালিমার মা একটু তাড়াতাড়ি করে খাইতে দাও তো, আর মা খালারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে, রাগ করে কি বলবেন? মিনসিয়া মুখ পুড়া কাহেকার, একটা কাম করে এসেছে তো কত মনে হয় বড় লোক হয়ে গেছে, একটু পানিটা তুমি দেবে খাইতে পারবে না, রুটি খাওয়া আছে তুমি লিয়া খাইতে পারবে না, ভাতটা তুমি খুইলা খাইতে পারবে না। এই দেখেন, এমন ভোঁচা মেরা কথা বলবে রে ভাই, মনে হয় ওর সারাদিন কের একবারে সব না খেয়ে থাকা ভালো ছিল, ওর পেট ভরে গেল মনে হয়। একটা হাদিস বলছে, রে বহিনেরা মায়েরা, আপনাদের জন্য স্পেশাল নবীর জামানাতে নবীর বেটির ঘটনা বলছি। ওরে সুবহানাল্লাহ, নবীজির 4 জন বেটি ছিলেন। কয়টা বেটি? জোরে বলেন। 4 জন বেটি। বড় বেটির নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট বেটির নাম কি বলে?